মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব কথা মনে আসেনি রে? নবীজির লগে উমরে আসেনি রে? নরম না গরম? উমরে যখন দেখছে তে পেশাব করতে আছে, নবী উমরে বুঝ জ্বালাইছে তে ইহুদির বাচ্চা এ অসভ্য আমরারে দেফাহারা দিয়া যখন দেখছে কেউ নাই তে গিয়া মসজিদে পেশাব করতে আছে, আমরারে বেজ্জতি করণের লাগিয়া, আমরার ঘর অপবিত্র করণের লাগিয়া আজ যা খাইছি তারে। ওমরে তখন নবীজিও দাঁড়াই রইছে, তে তো সামনের দিকে দাঁড়াইয়া পেশাব করতে আছে, পিছে দিয়াছে কেড়াই খেরুই রইছে, তার তো খবর নাই, ইচ্ছা মতো পেশাব করছে আর নাই তাজে কইরা সারছে। আর উমরে পাঞ্জাবির আটটাত বইটা পুরাপুরি পজিশন লইয়া লাইছে। এমন সময় হাতে পেশাব কইরা যেই মাত্র বারণের লেগা ঘুরছে মেইন দরজার দিকে, ফইলে নজর পড়ছে উমরের দিকে, তার নতুন করে আবার পেশাব ধরে লাইছে। ওমর এনে চাইয়া রইছে তার হয়। নবীজি বুঝছে তার নমুনা খারাপ, মারণ লাগতো না, কতক্ষণ চাইয়া থাকলে তে না ইয়া যাইব। মুসলমানের সাওয়ারে মন নাই, বদরের প্রান্তরে ৩১৩ জন, ১,০০০ মানুষ আমরা সাইজ করে লাইছিলাম, ঠিক কিনা? আমরা আসলাম কত? আর অসভ্যের দলে আসিল কত? আমরা তারা কি মোড়া না সিহন? হ্যাঁ, তারা কি সিহন না মোড়া? এটি একটা খাইয়া সরকারি খানা না, সরকারি খাইয়া দেখুন আমরা দেশে এক ফিওনে ৪০০ কোটি টিহার মালিক, তার জাগা মতো পাইলে সুবা দিয়া দুইটা যদি বুটবুটি ছড়াইতাম পারতাম রে। টেহারিকা টাকাগুলো আমাদের, ঠিক কিনা কও? এই টাকা বাংলাদেশের রিক্সাওয়ালার, এই টাকা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, এই টাকা রিক্সা শ্রমিক জনতার। আমাদের টাকা নিয়া তোমরা ওই মালয়েশিয়ার গিয়া ওই কানাডায় গিয়া তোমরা বাড়ি করো, তোমরা ওই মালয়েশিয়া কানাডা গিয়া সেকেন্ড হোম করো, হিসাব দিতে হবে পাই পাই করে, ঠিক কিনা? আমরা টেহা নিয়ে অসভ্যের দলে বাড়ি করে লজান খায়, বিস্কুট খায়, বিস্কুট এসে হ্যাঁ বিস্কুট খাইয়া বইয়া রয়েছে অসভ্যের দল, নাদানের দল কহ, ঠিক কিনা কও? কথা মনে আসেনি? দরজাত কেডা হ? সচেতন শ্রোতা। হাতে পেশাব করে খালি বাড়ি আইতো লইছি। ওমরে যখন আমরা সাওয়া দিছে, দেখা যায় তার নমুনা, নবীজি তো বুঝছে উমরের সাওয়াটা কোনোতে হজম করতে পারতো না। উমরের সাওয়াটাতে হজম করতে পারবে না, সে সাংঘাতিক ভয় পাইয়া গেছে। এবার দেখে যে থরথর করে কাঁপতে আছে। নবীজি যাই ওমর আস্তে, উমরে পাঞ্জাবির আটটা তারপর সাইডা দিয়া পজিশন জাগাত নরমাল, গামটা মুচ্ছা চোখ জাগাত লই আইছে, এতক্ষণ তো বড় হইয়াছি, এটা আবার জাগাত লই আইছে, লাল চোখ সাদা হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি কইছে আস্তে, আমার কথা কি? নবীজি কইছে আস্তে, উমরে জাগাত আস্তে। উমরে কই ইয়া রাসূলুল্লাহ আপনার লেগে তারে সাইজ করতাম পারলাম না। কই হইব সাইজ হইব, ১০ যতর জানি লই ঘটনা রাখিতা। তো উমর নবীজি রাগাই তুমি কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার ধর্ম পরিচয় ইহুদি। কই তো তোমাদের ধর্মের ঘর নাই? কই হ্যাঁ আছে তো। কই তো তোমরা ধর্মের ঘর, আমরা তারা গিয়া যদি পেশাব করে তোমার কিরকম লাগবো? কয় জি গায় এত করে লইয়া বললাম না। কয় তো তোমরা আমরা মসজিদের ভিতরে ঢুকে তুমি পেশাব করতে আসো, ঘটনা কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো এই চিন্তা করতে আছি যে আমি মসজিদে পেশাব করলাম আর এত্রি মানুষ থাকতে আপনারা অহন পর্যন্ত আমার মারলেন নাকি রে, এইটা তো আমি চিন্তা করে কুল পাইতাছি না। এতক্ষণে তো আমার সকলে একটু একটু করে শুইয়া দিলে আমি তো শেষ হইয়া যাই না, আমরা মারলেন না। আল্লাহ রে নবী কয় তোমার না মারার পিছনে কারণ আছে। ওমরে কই ইয়া রাসূলুল্লাহ তে কথা কয়, তে কথা কয়, তে আবার জিগা মারলা মারছি না অহন মারণ যাইতো না তোরে? নবীজি কয় আস্তে রে ওমর, কয় আস্তে দো, আস্তে লাগিয়ে দো, না হলে তে আবার কথা কয় কেমনে? আবার নবী ডাক দেয়া কয় ওমর চুপ মেরে থাকো দেখি আমি কথা শুনি। আবার নবী ডাক দেয়া কয় ও ইহুদি কেন তুমি পেশাব করলা এই মসজিদের ভিতরে গিয়া? কারবারটা কি? কয় নবী গো আপনি যা বলেছেন তাই হয়েছে, ইসলামকে আমি পছন্দ করি না, এই জন্য মসজিদে প্রস্রাব করে দিয়েছি, পালাইতে যাইছি,
আপনি তো ধরে ফেলছেন, পালাইতেও পারি নাই। ও নবী, আপনি কেন আমাকে মারলেন না? শুধু এইটা বলেন। আল্লাহ নবী মুচকি হেসে কয়, তুমি জানো না আমাদের ইসলাম সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। কোন মানুষ যখন খাইতে বসে অথবা প্রস্রাবে যায়, পায়খানায় যায়, তখন তারে আমরা শত্রু হইলেও মারি না, ওই পর্যন্ত সময় দেই যেন তার প্রস্রাব শেষ হয়। প্রস্রাব করা অবস্থায় তারে যদি মারা হয়, তাইলে মূত্রনালীর ভিতরে পাতলা চামড়া আছে, হঠাৎ করে থেমে গেলে ফেটে যেতে পারে। একেবারে একেবারে সফট স্কিন আছে, যেটা হঠাৎ আঘাত সহ্য করতে পারে না। এই জন্য তোমারে মারি নাই। আবার নবীজির দিকে তাকাইয়া ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো হাতটা দেন। নবী হাতটা দিলেন। ডাক দেয়া কয়, আপনি কোনো আমার নবী না, আমার নবী হইল মূসা, আপনি মুসলমানের নবী। নবী গো, ও নবী, মুসলমানের নবী হইয়া আপনি যদি আমি ইহুদির ব্যাপারে এত চিন্তা করেন, একজন মুসলমানের ব্যাপারে আপনি নবী জানি না জানি কত চিন্তা করে। আপনি মানুষের ব্যাপারে কি চিন্তা আপনার? আমি ইহুদি, আমি মারলে আমার অসুখ হয়ে যাবে, এই কথা চিন্তা করে আপনি মারেন না। একজন মুসলমান হইলে না জানি আপনি কি করতেন। ও নবী আমার, দয়া করে আমি আর বোকা থাকবো না। আমি বোকা ছিলাম, আমি নির্ভুল ছিলাম, আমি আর ব্যাককল থাকবো না, আমি বোকা থাকবো না, আমি বুদ্ধিমান হয়ে যাব। কয় কি বুদ্ধি খাটাইতে চাও? কয় হাতটা দেন। নবী হাত বাড়াই দিলেন। ইহুদি চুমু খাইলেন। ডাক দেয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আমারও দয়া করে ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহ নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও 14 গ্রামের মানুষ, আমরা সেই মুসলমান, সেই নবী তোমার আমার নবী। এই নবীরে চিনবা কেমনে? ইসলাম টিকাইবা কেমনে? এই এলাকার মানুষগুলা এই নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্স দিছে রে ভাই। এই মাদ্রাসাটা সুন্দর করে গড়ছে। এই মাদ্রাসায় এই এলাকার বাচ্চারা পরে পরে যেন সোনার মানুষ হইতে পারে। তোমার বাচ্চাটারে মাদ্রাসায় দাও, যেন সে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার এন্তেকালের সময় কবরের কাছে বসে, তোমার ওই লাশের কাছে বসে বসে, অসুস্থ মানুষটার কাছে বসে বসে যেন সূরা এই ইয়াসিন পড়তে পারে, তোমার জন্য দোয়া করতে পারে। শুধু একটা কথা মনে রাখো, বাংলাদেশের অনেক আলেম ওলামা এই কথাটা কয়, আপনার 5টা বাচ্চা অন্তত একটা মাদ্রাসায় দেন, বাহিরে কাম লাগলে স্কুলে পড়ান। ভাইরা, একটা জঘন্য কথা আপনি বলছেন। এই কথা আপনি বলতে পারেন না। 5টা বাচ্চা থাকলে 5টায় মাদ্রাসায় দিতে হবে, কারণ মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে পরে, আগে এসে ইসলাম মুসলমান হবে, ঠিক কিনা? আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে। আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে। আগে মুসলমান হবে, তারপরে সে কন্ট্রাক্টর হবে। আগে যদি মুসলমান হয়, তারপরে যদি ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা কও? কারণ তার মনে চিন্তা থাকবে যে আমি যদি ব্যবসার জন্য সিজার করি, আল্লাহ তো মনের খবর জানে, তেনা মুসলমান, তার কলজাত আল্লাহর ডর আছে, চেষ্টা করব নরমাল ডেলিভারি করণ যায়নি। তার তো ব্যবসার চিন্তা নাই, তার চিন্তা হলো মানব সেবা, কারণ তা আল্লাহ চিন্তা লাইছে, তার কলজার ভিতরে আল্লাহর ডর আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তো বেশি তার যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা কও?